সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিজয় শোতে পুষ্পস্তবক অর্পণ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। 1971 সালে এই দিনে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। এই মহান দিনে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বিজয় শোধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সকালের প্রথম প্রহর থেকে সিরাজগঞ্জ বিজয় সৌধ প্রাঙ্গণে মানুষের ঢল নামে। জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের মানুষের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত হন। শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত করা হয় পুষ্পস্তবক। সকাল ঠিক 6টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক বিজয় শ্রোধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ। পরে একে একে বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিজয় সৌধ প্রাঙ্গণ তখন ফুলে ফুলে ভরে ওঠে। সুশৃঙ্খলভাবে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিজয় সৌধ এলাকা শ্রদ্ধা আর ভালোবাসার স্মরণ করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের। দীর্ঘ সংগ্রাম আর আত্মত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি এই স্বাধীন দেশ। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। মহান স্বাধীনতা দিবস আমাদের গর্ব, আমাদের অহংকার। এই দিনের চেতনা ধারণ করে সোনার বাংলা গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করতে হবে। শুধু সরকারি প্রতিষ্ঠান নয়, সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে বিজয় সৌধে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শিশু, কিশোর, তরুণ, বৃদ্ধ সব বয়সের মানুষের উপস্থিতিতে বিজয় সৌধ প্রাঙ্গণ পরিণত হয় এক মিলন মেলায়। লাল সবুজের পতাকা আর ফুলে ফুলে ভরে ওঠে পুরো এলাকা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সিরাজগঞ্জ বিজয় সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আবারও স্মরণ করা হলো 1971 সালের সেই বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। শ্রদ্ধা ও ভালোবাসায় জাতি চিরদিন স্মরণ করবে মহান মুক্তিযুদ্ধের শহীদদের। মহান বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় যারা যুগে যুগে অগ্রগণ্য ভূমিকা পালন করে পরপারে চলে গেছে, আল্লাহ তাদের জান্নাত নসিব করুন। এবং যারা বর্তমানেও এবং বিভিন্ন সময়ে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে, তাদেরকে সুস্থতা এবং দীর্ঘায়ু দান করুন। আল্লাহ সকলকে হেফাজত করুন। আমিন।